नमस्कार, आमी राखी आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर ब्लगटी शुरू करलाम। केमन आछेन आपनारा सबाई? आशा करछि भालो आछेन और आमराओ भालो रयेछि। एखन बाजे सकाल 9टा। आपनादेरके साथे नियेई ब्लगटा शुरू करलाम। आज हच्छे शनिवार, विवेकेर स्कूल छुटी रयेछे और आमार हाजबेंडও आजके बाड़ीते रयेछे। ओरो छुटी और विवेकेরও छुटी, तो सेइजन्य आजके घुम थेकेও एकटु देरी करे उठेछि। सकाले उठे चा करे खेয়েছি और काजे दिदी एसेछिलो, घर झाड़ दिए मुछे दिए गेছে, केचेছে और तार संगे बासनगुलोও धुए दिए गेছে। दिदिर जे काजगुलो थाके सेগুলো समस्त হয়ে গেছে, তবে আমার যে কাজগুলো রয়েছে ঝাড়া পোছা বা গোছানোর সেগুলো কিন্তু কিছুই করা হয়নি। আজকে সমস্ত কাজটাই পড়ে রয়েছে। ভাবলাম খাবারটা আগে করে নিই, তারপরেই কাজগুলো করব। एके तो देरी হয়েছে, তারপরে যদি এখন ওইগুলো গোছাগুছি করতে যাই তাহলে দেখা যাবে খাবার করতেও দেরি হয়ে যাবে। সকালের খাবারটা যদি দেরি হয়ে যায় আবার দেখা যাবে দুপুরের খাবারটা করতেও অনেকটা দেরি হবে। আর এই যে আজকে সকালে খাবারে বানাবো হচ্ছে ঘুগনি আর তার সঙ্গে ব্রেড সেকে নেব। আজকে এটাই খেতে মন হয়েছে, অনেক দিন ঘুগনি করা হয়নি, তো এই যে আজকে অনেক দিন পর আর কি ঘুগনিটা বানাবো। মটরটা আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে মশলাটাও করে নিলাম। একবারে একটু বেশি করেই করে নিয়েছি, দুপুরেও হয়ে যাবে। ঘুগনির শেষে যদি একটু ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু ঘুগনির টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। তো সেই জন্য এখানে একটুখানি ভাজা মশলা করে নিলাম। আর মশলার ভিতরে ছিল জিরে, ধনে আর গোটা গরম মশলা। ওর মধ্যেই আর কি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছি। ঘুগনিটা যখন পুরো রান্না করা হয়ে যাবে শেষেতে আর কি মশলাটা দেব। আর এদিকে এই যে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুটাও একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছি। আর মশলার ভেতরে দিয়েছি আদা রসুন বাটা। গুঁড়ো মশলার ভেতরে দিয়েছি নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর এদিকে টমেটোও দিয়েছিলাম। সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে সিদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আলুটাও ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে আর ততক্ষণে ওইদিকে রুটিটা একটু ভালো করে সেঁকে নিচ্ছি। ঘুগনি দিয়ে পাউরুটি খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই তো ঘুগনিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি, একটু উপর থেকে ধনেপাতা দিয়ে এই যে নামিয়ে দিলাম। আর ব্রেডটাও একটু সেঁকে নিয়েছি, আর একটুখানি সেঁকে নিলেই হয়ে যাবে। বেশ অনেকটা সময় হয়েছে, তো নাস্তাটা আগে আমরা সবাই মিলে করে নেব। তো এখানে এই যে ঘুগনি দিয়েছি আর ব্রেডটাও দিলাম, আর এখানে অরেঞ্জ জুস করেছি। এটা আমি বাড়িতেই বানিয়েছি। কমলা লেবুটা ছুলে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি ঘুরিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হালকা একটুখানি চিনি আর তার সঙ্গে দিয়েছি একটুখানি বিট লবণ। আর এই যে অরেঞ্জ জুস একদম রেডি। খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর এই ছিল আজকে সকালবেলায় আমাদের জলখাবার। সকালবেলায় অফিস যাওয়ার সময় তাড়াহুড়ো করে তো আমার হাজব্যান্ড সেভাবে খেতে পারে না, আর রাত্রেবেলায় এসেও কিন্তু সে সেভাবে খাওয়া দাওয়া করতে চায় না। রাত্রেবেলায় খুব বেশি মানে ভারী জিনিস খেতে চায় না। তো দেখা যায় যে পুরো সপ্তাহ জুড়েই সে সেভাবে খাবার দাবার খেতে পারে না। তো আমার হাজব্যান্ড যেই দিনগুলোতে বাড়িতে থাকে আমি কিন্তু একটু রান্না নিয়েই বেশি ব্যস্ত থাকি। সপ্তাহে 2-1টা দিন ছুটি পায়, সেই দিনগুলো আমি চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু রান্না করার জন্য। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার রান্নাঘরেই বেশি সময় কাটে, কেন কি রান্না এটা সেটা করতে থাকি, তো সেই জন্যে রান্নাঘরটার মধ্যেই সারা দিনটা কেটে যায়। আর খুব বেশি সেই দিন কাজকর্ম আমি খুব একটা করি না। ঝাড়াঝাড়ি বা ডাস্টিং ক্লিনিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো আমি আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে সেদিন ওই কাজগুলোতে হাত দিই না। যখন না থাকে তখন ওই ধরনের কাজগুলো আমি করি। আর এই যে সব খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই বাসনগুলো তো আমি কাজের দিদিকে কখনোই ধুতে দেব না, কেন কি একটা যদি ভেঙে দেয় তাহলেই হলো। তো সেই কারণে আমি চেষ্টা করি নিজেই ধোয়ার। আর এমনিতেও যখন সকালের যে বাসনগুলো দিদি ধুয়ে দিয়ে যায় তারপরে যে বাসনগুলো বের হয় সেগুলো আমি ধুয়েই রাখি।
ফ্ল্যাটে এমনিতেই জায়গা কম থাকে, তো সেই কারণেই কোথাও যে আমি বাসনগুলো রেখে দেব সেভাবে জায়গা নেই। সিঙ্কের ভেতরে যদি বাসনগুলো রেখে দিই তাহলে আবার আমার যখন রান্নাবান্না করতে আসি তখন খুবই সমস্যা হয়। তো সেই কারণে আমি কোথায় বাসনগুলো আর রাখবো, অত ঝামেলা না করে একটু কষ্ট করে ধুয়েই রাখি। কাজ পড়ে রয়েছে, তাতে কি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এক পেট খাবার তো খেয়ে নিয়েছি, এখন পেট ঠান্ডা, তার মানে মাথাও ঠান্ডা, মনও শান্তি। এরপর ধীরে সুস্থে যে কাজগুলো রয়েছে আস্তে আস্তে করব। সকালে যেহেতু পেট ভর্তি করে খাবারটা খেয়ে নিয়েছি, তো রান্নার আর অত তাড়া নেই। আর এখন তো খেয়েছি, পেট ভর্তিই রয়েছে, ধীরে সুস্থে তারপরে রান্নাটা করলেও অসুবিধে হবে না। তো ভাবলাম এই যে এই ধরনের কাজগুলো আগে করে ফেলি, তারপর দুপুরের রান্না করতে যাব। ঘরবাড়ি যদি এলোমেলো অগোছালো থাকে তাহলে আবার অন্য কোনো কাজেতে মন বসে না। তো মনে হয় যেন সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্নাবান্না করব। বিছানাপত্রগুলো আমি সকাল সকাল গুছিয়ে ফেলি। আর আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, তো সেই জন্যে এই কাজগুলো পড়েছিল। আর এই যে এখন গুছিয়ে নিলাম। ওইদিকে রুমটা গুছিয়ে রেখে এসেছি, আর এরপরে এই দিকের বেডটাও একটু ভালো করে গুছিয়ে নেব। বিবেক এই যে পড়ালেখা করেছে আর এখানে সমস্ত বই খাতা ছড়িয়ে রেখেছে, তো এইগুলো এই যে একটু ভালো করে গুছিয়ে আমি এরপর রেখে দেব। বিছানার চাদরগুলো প্রচুর নোংরা করে, পেন দিয়ে এঁকে এঁকে বিছানার চাদরের একদম অবস্থা খারাপ করে দেয়। তো সেই কারণে এখন থেকে ঠিক করেছি মাদুরটা পেতে দেব। মাদুরের উপরে বসেই আর কি লেখাপড়া করে, তারপরে হয়ে গেলে আমি আবার মাদুরটা তুলে দিই। ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে কত না বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় তার কোনো ঠিক নেই। কিভাবে জিনিসগুলো ভালো থাকবে, কিভাবে জিনিসগুলো ঠিকঠাক করে রাখা যাবে, সেই চিন্তাই মাথায় সবসময় ঘুরতে থাকে। ওইদিকে বিছানাটা গুছিয়ে রেখে এসেছি, আর সোফাটার উপরেও সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, এটাও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে বাজার থেকে মটরশুঁটিগুলো আনা হয়েছিল, ওভাবেই পড়েছিল, তো সেগুলো আর বাছা হয়নি। আর আমি যখনই মটরশুঁটি কিনে নিয়ে আসি তখনই কিন্তু সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে তারপরেই রাখি। একবারে একটু সময় বার করে যদি মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিই তাহলে কি হয় যে যখন রান্না করতে যাই তখন আর এই কাজগুলো করতে হয় না, বেশ বের করে ফ্রিজ থেকে দিয়ে দিলেই হয়ে যায়। তো সেই জন্য আমি যখন সময় পাই তখনই এই কাজগুলো সেরে রাখি। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এই কটা মটরশুঁটি বেরিয়েছে, আর এই যে এক ঝুড়ি খোসা। মটরশুঁটির সঙ্গে মেথি শাকগুলোও আনা হয়েছিল, তো মেথি শাকগুলো ভাজা হয়নি, তো সেই জন্য দেখলাম একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আজকেও শাক কিনে নিয়ে এসছে, তো ওই শাকটা আমি রেখে দিয়েছি, কালকে যদি করি তো করব। আর ভাবলাম আজকে তাহলে মেথি শাকটাই করব, তো সেই জন্য আগে শাকটাই বেছে পরিষ্কার করে নিলাম। আমি তো আগেও আপনাদেরকে বলেছি আমার হাজব্যান্ড শাক খেতে ভীষণই পছন্দ করে, তো বাড়ি থাকলে যে কোনো ধরনের শাক নিয়ে আসবেই। তো মেথি শাকটা আমিই কিনে এনেছিলাম, আর আমার হাজব্যান্ড আরও আজকে শাক নিয়ে এসছে। আর এই তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম, ওইদিকে ভাতটা বসিয়েছি, আর এইদিকে মাছের তেল নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই অংশগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আপনারা হয়তো দেখছেন একসাথেই আমি কাজগুলো করেছি, তবে ওরকমটা নয়। আমি কিন্তু বসেছি, একটু গল্প করেছি, পেয়ারা কেটে খেয়েছি, এই সমস্ত করতে গিয়ে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে এরপরে একটু গল্পও চলছে, মাঝে মধ্যে রান্নাও চলছে, এইসব করে করে কিন্তু সময়টা বেশ ভালোই হয়েছে। তো এই যে দুপুরে রান্না করব মেথি শাক, আর তার সঙ্গে মাছের তেল দিয়ে বেগুনটা করেছি, আর করব মাছের ঝোল। তো এই যে আগেই বেগুন দিয়ে মাছের তেলটা ভেজে নিয়েছি, আর এরপরে এই যে শাকটাও করে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছিলাম রসুন কুচি, ফোড়ন দিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে কেটে রাখা শাকটাও দিয়ে দিয়েছিলাম।
ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করেছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে এই যে নামিয়ে নিলাম। শাকটা নামিয়ে ফেলেছি আর এরপরে এই যে মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আর মাছ রান্নাটা হয়ে গেলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। তেলের মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু জল ঢেলে দিয়েছিলাম। ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা। মাছের ঝোলে ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই তো মাছের ঝোলটা হয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিট। আর এই তো রান্নাটা হয়ে গেছে একদম কমপ্লিট। আর এরপর চলে যাব আমি স্নান করতে। রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি, স্নান করলেই হয়ে যাবে, তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।